এই নাজমুল হোসেন শান্তই হয়তো রাজশাহীর জন্য ক্রিকেটের সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর। রাজশাহীর এই সন্তান হয়েছেন বাংলাদেশের অধিনায়ক। এবং এই রাজশাহী থেকে শুধু শান্ত নয়, রাজশাহী থেকে আরও বেশ কয়েকজন ক্রিকেটার এই মুহূর্তে খেলছেন জাতীয় দলের ক্রিকেটে। এবং আপনি যদি উত্তরবঙ্গের ক্রিকেটের কথা চিন্তা করেন, তাহলে রাজশাহী হয়তোবা এই উত্তরবঙ্গের ক্রিকেটের সবচেয়ে বড় আঁতুড়ঘর। রংপুর এবং রাজশাহীর পুরো বিভাগ যেটা রয়েছে, তার প্রত্যেকটা জেলার ক্রিকেটাররা মোটামুটি এই রাজশাহী শহরে এসেই একটা পর্যায়ে এসে ক্রিকেট খেলেন, ক্রিকেট প্র্যাকটিস করেন। এবং এই যে শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এখানে রাজশাহীর অসংখ্য ক্রিকেটার এবং উত্তরবঙ্গের অধিকাংশ ক্রিকেটার এই মাঠটাতে কিংবা এই রাজশাহী শহরের আশেপাশের যে একাডেমিগুলো রয়েছে সেখানে প্র্যাকটিস করেই আসলে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ক্রিকেট খেলেছেন। আমরা খুলনার ক্রিকেটারদের নিয়ে অনেক আলোচনা করি, খুলনা থেকে অসংখ্য ক্রিকেটার ন্যাশনাল টিম পর্যন্ত আসেন। আমরা সিলেটের অসংখ্য ক্রিকেটারকে নিয়ে কথা বলি, সিলেটের পেসাররা খুব ভালো করছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে। তবে রাজশাহীর কিংবা উত্তরবঙ্গের যে ক্রিকেট, সেটা নিয়ে বোধহয় আলোচনা একটু কমই হয়, কেননা উত্তরবঙ্গের ক্রিকেট ফ্যাসিলিটিস আপনি খুব বেশি পাবেন না, বলা যায় একেবারেই পাবেন না। একমাত্র রাজশাহী কিংবা বগুড়ার মতো যে শহরগুলো রয়েছে সেখানে আপনি কিছুটা ফ্যাসিলিটিস হয়তো বা পাবেন। এবং এই বগুড়া রাজশাহীর মতো শহরগুলো থেকেই কিন্তু বেশ কিছু ক্রিকেটার উঠে এসেছে। আপনি বগুড়ার কথা ধরেন, তাহিদ হৃদয়, একটা সময় মুশফিকুর রহিম এসেছিলেন এবং রিসেন্ট টাইমে তাহিদ হৃদয় তিনি খেলছেন। এবং রাজশাহীর কথা যেটা বলছিলাম যে উত্তরবঙ্গের ম্যাক্সিমাম ক্রিকেটারই রাজশাহীতে আসেন। নাহিদ রানা, যে পেস সেন্সেশন বাংলাদেশের, তিনি এই রাজশাহীতে এসে প্র্যাকটিস করতেন। শরীফুল ইসলাম বাংলাদেশের আরেক পেসার, তিনিও এই রাজশাহীতে এসে প্র্যাকটিস করতেন। এবং নাজমুল হোসেন শান্ত, যার কথা শুরুতেই বলছিলাম, বাংলাদেশ ক্যাপ্টেন, তিনি তো রাজশাহীরই সন্তান এবং রাজশাহীতেই থাকেন। এই শহর থেকে হয়তোবা 20 কিলো দূরে তার বাসা, এবং সেখান থেকেই এসে শহরে এসে প্র্যাকটিস করতেন। এই রাজশাহী থেকে ক্রিকেট খেলেই তিনি সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেটটা খেলছেন। এবং সব মিলিয়ে ইয়াংস্টারদের কথা যদি বলি, মেহরাব হোসেন অহিন, যিনি এবারে বিপিএলে দুর্দান্ত পারফর্ম করলেন রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে, তিনিও কিন্তু এই রাজশাহীর সন্তান এবং এই রাজশাহী শহরের আশেপাশেই তারা থাকেন। ফলে এই রাজশাহীটাইকে ঘিরেই আসলে এই উত্তরবঙ্গের ক্রিকেটটা ফুটে উঠছে এবং এই রাজশাহীকে ঘিরেই আসলে উত্তরবঙ্গের ক্রিকেট একটা অন্য লেভেলে ন্যাশনাল ক্রিকেটে যে প্লেয়ার সাপ্লাই দেওয়ার যে ব্যাপারটা, সেটা আসলে রাজশাহী শহরই করছে। ফলে রাজশাহী শহরে যদি আরও বেশি ফ্যাসিলিটিস বাড়ানো যায়, আরও যদি কাজ করা যায় রাজশাহীর ক্রিকেটকে নিয়ে, কিংবা রাজশাহীর আশেপাশে আরও কিছু ভালো ফ্যাসিলিটিস কিংবা ক্লাব কিংবা একাডেমি যদি তৈরি করা যায়, সেক্ষেত্রে হয়তো বা রাজশাহী থেকে এরকম শান্ত, নাহিদ রানা, শরীফুলদের মতো আরও বেশ কয়েকজন উঠতি ক্রিকেটার বা গুরুত্বপূর্ণ ভালো ক্রিকেটার বাংলাদেশের জন্য, বাংলাদেশ জাতীয় দল কিংবা ন্যাশনাল সার্কিটে বাংলাদেশ ক্রিকেট পেতে পারে। ফলে রাজশাহীর এই ক্রিকেটার তৈরির একটা বড় কারণ এই উইকেট, কারণ এখানকার মাটি এবং উইকেট বেশ ভালো, পেসারদের জন্য খুব সহায়ক, যে কারণে পেসাররা ন্যাশনাল টিমে এসেও ভালো ডেলিভার করতে পারছেন, ব্যাটাররাও ভালো উইকেটে খেলে খেলে অভ্যস্ত হচ্ছেন। ফলে এটা রাজশাহী ক্রিকেটারদেরকে একটা বড় অ্যাডভান্টেজ এনে দেয় সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেটে যাওয়ার পরে। ফলে রাজশাহীর ফ্যাসিলিটিস যদি বাড়ানো যায়, রাজশাহী থেকে যদি আরও বেশি ক্রিকেটার তুলে আনা যায়, উত্তরবঙ্গ থেকে যদি আরও বেশি ক্রিকেটার তুলে আনা যায়, তাহলে হয়তো বা বাংলাদেশের ক্রিকেটই আলটিমেটলি অনেক বেশি লাভবান হবে। রাজশাহী থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.